নিয়ম আছে আপনারা জানেন, তিনিও এসে গেছেন। এটা দেশো নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু দেশের পতাকা তুলবেন। 15 আগস্ট স্বাধীনতা দিবস 78তম। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু ভাঙড় কাটালিয়া চৌমাথায় একেবারে কিন্তু চলে এসছেন। সকাল 8টাতে তিনি কিন্তু এখানে দেশের জাতীয় পতাকা তুলবেন। তিনি কোন বক্তব্য রাখবেন শুনবো। নিচে না ওই পলিথিনটা এরকম ফেলবে না, ডাস্টবিনে ফেলবে। কোনো একটা জিনিস এসে যাবে, পরে প্যাকেটটা কাটতে কাটতে সাইডে দেওয়া, সাইডে নিয়েছিল, সাইডে নিয়েছিল। হ্যালো, ৭৮তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে গুটি কয়েক কথা বলবো এলাকার মানুষ বলতে। বন্ধুগণ, আমরা সকলেই জানি এবং প্রতি বছর ঘটা করে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই দিবস দুটোকে উদযাপন করি। এক স্বাধীনতা দিবস উদযাপন, প্রজাতন্ত্র দিবস উদযাপন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এই দুটো দিন আসে বছরে। আমরা এই দুটো দিন খুবই দায়িত্বশীল হয়ে উঠি। আমি আজকে দাঁড়িয়ে এখানে বলবো, অবশ্যই আমরা ভারতীয় নাগরিক, দায়িত্বশীল নাগরিকের পরিচয় দুটো দিন দিই। কিন্তু আমি অনুরোধ এটাই করবো, শুধুমাত্র দুদিন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিলে দেশ এগিয়ে যাবে না, দেশবাসী এগিয়ে যাবে না। দেশবাসী যদি বাকি বছরের দিনগুলো এই ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেয়, যেভাবে 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা সংযত হয়ে থাকি, আমাদের কর্মের দ্বারাই, কাজের দ্বারাই, আমাদের দ্বারাই কোনো রকম না খারাপ কিছু সংগঠিত হয়ে যায়, যেমন আমরা ভাবে যেটা মনে করে চলি যে আমাদের কাজের দ্বারা না কোনো কিছু খারাপ হয়ে যায়, তো ভালো কাজ করতে হবে। বছরের বাকি দিনগুলো যদি আমরা এরকম ভাবে ভেবে চলি, তাহলে আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় যদি দিই, তাহলে দেশ একদিন সর্বোচ্চ চূড়ায় অবতীর্ণ এগিয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের দেশ উপনীত হবে। আমি আশা করব ভাঙড়ের মানুষদের কাছে, আমি আশা করব আমার রাজ্যের মানুষের কাছে, আমি আশা করব আমার দেশবাসীর কাছে, যে আমাদের বীর পুরুষদের আত্মবলিদানকে আমরা কোনো মতেই বিফলে দেব না। আমাদের বীর পুরুষদের আত্মবলিদান, আত্মত্যাগের ফলেই আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি, শোষণ মুক্ত দেশ পেয়েছি, অন্যায় অত্যাচার মুক্ত নাগরিক আমরা হতে পেরেছি। এবং আমাদের দেশ কিভাবে চলবে, দেশের নাগরিক কিভাবে চলবে, অধিকার কার কতটুকু হবে, একজন ছাত্র জীবন অধিকার কি হবে, একজন মহিলার অধিকার কি হবে, একজন পুরুষের অধিকার কি হবে, ভিন্ন ধর্মের মতাদর্শের মানুষজনের অধিকার কি হবে, ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে, বর্ণগত দিকে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে, ভাষাগত সংখ্যালঘু তাদের অধিকার কি হবে। এক কথায় সমস্ত অধিকারের কথা লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে। সেই সংবিধানটা যাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে পেয়েছি, তাদেরকে আমরা স্মরণ করছি আজকে এই দিনে। আমরা স্মরণ করছি বিনয় বাদল দীনেশকে, যেমন আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেনকে। আমরা এই জায়গা থেকে স্মরণ করছি আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করছি, গান্ধীজিকে। তাদের মতদর্শ, তাদের দেখানো পথে আমরা চলবো, এটা আমরা আশা করছি। তারা অন্যায়ের সাথে আপোষ করেনি। যখনই অন্যায় সংগঠিত হয়েছে, তখনই তিনারা তাদের ভূমিকা অগ্রণী ভূমিকা ছিল। তাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে তারা দেশকে স্বাধীনের জন্য মানুষজনদেরকে উদ্বুদ্ধ করেছে, মানুষজনদেরকে এগিয়ে নিয়ে গেছে। বন্ধুগণ, আজকে দিনে দাঁড়িয়ে অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করার পরেও এখনো পর্যন্ত আপনি নাগরিক হবেন কি হবেন না, তার নাকি সার্টিফিকেট কোনো একটা দল আপনাকে দেবে। ভাবতে অবাক লাগছে
আপনার বাড়ি আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বিচার পাবেন কি পাবেন না এখন আমাদের ভাবতে হচ্ছে, এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও। যে ঘটনা কয়েকদিন আগে আরজিকর হসপিটালে ঘটনা ঘটেছে, আপনি গ্রামের 100টা মানুষকে জিজ্ঞাসা করবেন যে বিচার পাবে? আমি মনে করছি 90। আমি মনে করি যা পরিস্থিতি যা হয়ে এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে রাজনীতির কারবারিরা, 90-95 জন বলবে হয়তো পাবে না। কিন্তু না, আমাদেরকে, আমরা যদি সজাগ থাকি, আমরা যদি জাগ্রত থাকি, শুধু এনআরএস এর এই আরজিকরের আমার ওই ফোন নয়, কামদুনি থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটছে সবের বিচার পাবো। কদিন আগে দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে দেখে দিচ্ছে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি? যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আশফাকুল্লাহ খান যেমন 30-এর কোটা পার হয়নি, জীবন উৎসর্গ করেছিল, বিরসা মুন্ডা যেমন 30-এর কোটা পার করেনি, জীবন উৎসর্গ করে দিয়েছে। ভগৎ সিংহ 30-এর কোটা পার করেনি। এক কথায় যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা জীবন উৎসর্গ করে আমাদের এক দেশকে উপহার দিয়েছে, স্বাধীন দেশ উপহার দিয়েছে। সেই স্বাধীন দেশে রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট, সেখানে তারা হস্তক্ষেপ করছে। যারা করছে তাদেরকে আমরা মিথ্যা নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন আমি গিয়েছিলাম এখানে সেক্টর অফিসারের কাছে, উড়িষ্যা সরকারের ওয়েস্ট বেঙ্গলের যে সেক্টর অফিসার আছে তাকে জানিয়ে এসেছি যে উড়িয়া সমাজের প্রচুর লোকজন, প্রায় লক্ষাধিক মানুষ কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা রুজি রুটির সন্ধানে এসেছেন, কাজ করছেন এবং তাদের পরিবারের দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতায় বা রাজ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তারা জীবিকা অর্জন করছে। আমাদের তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি, আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আমাদের সরকার নিরাপত্তা দিচ্ছে। তাই উড়িষ্যাতেও যে সমস্ত মানুষজনেরা আছে বাঙালি, তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উড়িষ্যার মানুষের, উড়িষ্যার সরকারের, উড়িষ্যা পুলিশের। বন্ধুগণ, আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আছি, মান্যতা দিই। আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় শপথ দিতে হবে। শপথটা কি? যে কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। যে কোনো অন্যায়, ছোট কি বড়, কোন ধর্মের মানুষের সাথে হচ্ছে, কোন বর্ণের মানুষের সাথে হচ্ছে, কোন জাতের মানুষের সাথে আছে, তার জাস্টিফিকেশন আমরা করবো না। যে কোনো ধরনের অন্যায়কে আমরা প্রতিহত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের সর্বোচ্চ দিয়ে। তাহলে কিন্তু এই আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ, আত্মবলিদান সার্থক হবে। অন্যথায় আমরা যদি অন্যায়ের কাছে মাথা নত করি, অন্যায়ের সাথে যদি আপোষ করে নিই, তাহলে আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ, আত্মবলিদান ব্যর্থ হবে। তাই বন্ধুগণ, আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা এই শপথ করব যে আমাদের দ্বারাই কোনো অন্যায় না তো সংগঠিত হয়, সাথে সাথে কেউ যদি অন্যায় করে তাকে আমরা আমাদের সর্বোচ্চ যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। ভাইজানকে উত্তর দিয়ে বরণ করেছেন ভবানীটু অঞ্চলের সভাপতি মঞ্জুর ইসলাম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। ভারতবর্ষ, ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ। জয় হিন্দ, জয় হিন্দ। ভারতবর্ষ, ভারতবর্ষ। জয় হিন্দ, জয় হিন্দ। ভারতবর্ষ। বন্ধ করতে